বন্ধুরা, কলকাতা রোলার মেশিনে কী করে আইসক্রিম তৈরি করা হয়, মানে আইসক্রিম সবাই দেখেছে তৈরি করা হয়, কিন্তু আইসক্রিম তৈরি হওয়ার আগের মুহূর্তে কি করা হয় তা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু রোলারে একটা ছিদ্র করা আছে। তো ওই ছিদ্রের মধ্যে কিন্তু বরফ ঢোকানোর কাজ চলছে, তাই তো আঙ্কেল? বরফ এবং লবণ দেখো গেদে গেদে সাপল দিয়ে কিন্তু গেদে গেদে কিন্তু এটা ভরপুর করা হচ্ছে। আর ওই দিকে দেখতে পাচ্ছ বরফ কিন্তু ভাঙার কাজ চলছে। আর এইখানে রয়েছে মোটর লাগানো, মোটরটা দিয়ে এইটা ঘোরানো হয়। ঘোরানোর পরে এই রোলারটা কিন্তু ঘোরার পরে এর উপরে যে ক্ষীর, দাদা কিসের কিসের আইসক্রিম দাও তোমরা? এখানে অনেক কিছু তৈরি হয়। কি কি ফ্লেভার থাকে? আপেল দিয়ে হয়, আঙুর দিয়ে হয়, বেদানা দিয়ে হয়, যত রকমের ফল আছে সব রকম ফ্লেভার দিয়ে কিন্তু এর উপরে কিন্তু জমানো হয়। না, এখানে রং চঙের কোনো ফ্লেভার নেই আমাদের, শুধু মানে ডাইরেক্ট ফল ফ্রুট দিয়ে এর উপরে জমানো হবে। জমানোর পরে যখন এটা পুরো বরফ দেখো কিন্তু বিশাল চিল কিন্তু ঠান্ডা, হ্যাঁ। এবার এর উপরে ওইগুলো লিকুইডটা দেওয়া হবে, লিকুইড ফর্ম এর উপরে দেওয়া হবে। দেওয়ার পরে কী হবে, যেহেতু এটা ঠান্ডা সেহেতু এর উপরে সেইটা একদম জড়িয়ে ধরবে। এবার তারপরে কী হবে, একটা চাকু কিংবা যে কোনো একটা এইটা যেটা ছাঁচা হয় আইসক্রিমটা, ওটা কী দিয়ে করা হয়? চাকু দিয়ে। হ্যাঁ, চাকু দিয়ে ওটা আইসক্রিম ছাঁচা হবে এবং সেটা কাপে করে কিন্তু পরিবেশন করা হবে। তো এইটা ছিল সিক্রেট, আমরা জানতাম না এতদিন যে কী করে এটার মধ্যে ঠান্ডা হয়। তো আজকে দেখতে পারলে এর মধ্যে কিন্তু বরফ দিয়েছে, বরফ দিয়ে তারপরে এটা কিন্তু সিল করে। বরফটা আছে না, হ্যাঁ, এটা আপনার এখন যদি আয়রনও থাকে, এটা এর উপরে আয়রনের কোনো কিন্তু থাকবে না, এটা বরফের উপরে ওইটা দিয়ে বানানো হবে। বুঝতে পেরেছি। দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এটাতে সিল করে দেওয়া হবে। আর চলে এসছে আমরা ঠাকুরনগর মধ্যম মেলাতে। দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু শুধু জাস্ট মানে ঢাক ঢোল পিটানোর আওয়াজ, শুধু আওয়াজ। তো এই ছিল আজকের ভিডিও। কাকা এইখানে তোমার কাছে সব মেশিনও পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, আমার এখানে সব কিছু পাওয়া যায়, তাই তো? মেশিন এখানে তৈরি করে বিক্রি করি। আমার বাড়ি ঠাকুরনগর, বড়া কৃষ্ণনগর, বকুলতলা। আমার নাম লাবলু সরকার। ফোন নাম্বার বলা যাবে? হ্যাঁ, ফোন নাম্বার আবার বলো। 85130834। আস্তে আস্তে বলতে হবে। শুনতে পেলো বন্ধুরা, পজ করে শুনে নিও। তো এইটা ছিল কাকু কিন্তু মেশিনও কিন্তু রেডি করে বাড়িতে। তো পুরো মেশিনটা রেডি করে দেবে। আর তোমরা কিন্তু এরকম ব্যবসা কিন্তু কোনো মেলাতে করতে পারবে। আর শিখিয়েও দিয়ে আসবে, তাই তো? আর মেশিন বেচার পরে আমি গিয়ে তাকে কীভাবে তৈরি করতে হবে তাকে আমি ভদ্রতাকে শিখে দিয়ে আসবো। যেহেতু পার ডে আপনার 1500 টাকা যদি ইনকাম না হয় 3 মাস পর্যন্ত, আমার মেশিন আমি রিটার্ন নেবো। বাহ বাহ বাহ। যেখানে বসতে বলবো সেখানে বসবো। আর এই মেলা হিসেবে কোনো কি অফার থাকবে তোমার কাছে? নিশ্চয়ই আছে। আচ্ছা, সেটা নিশ্চয়ই আছে, সেটা এখন আমি সেটা কাকুর সঙ্গে যোগাযোগ করলে অফার পাওয়া যাবে, তাই তো? 100। আর আমাকে যে কোনো মেলায় যদি ফোন করে কেউ ডাকে আমার এই নাম্বারে, আমি সেই মেলা একদিনের মেলা হলেও আমি যাব। বাহ 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 বাহ। একদিনের মেলা হলেও আমি যাব। তো তোমরা যারা যদি কেউ মেশিনে ব্যবসা করতে যাও, মানে এই যে পার ডে 1500-1600 টাকা ইনকাম, তোমার ঘুরে না বাড়িয়ে ভাই একটা ব্যবসা করো। তো এরকম যদি ব্যবসা খুলতে চাও তাহলে কিন্তু অবশ্যই আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। চলো বাই।